নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি রাঁধুনি কেরামতি চ্যানেলে আমের মালপোয়া রেসিপি নিয়ে এসেছি। প্রথমে ছোট কাচের গ্লাসের 1 গ্লাস ময়দা, সুজি, চিনিটা 1 গ্লাসের কম নিয়েছি, কারণ আমি চিনির শিরা করব, ওই জন্য শিরাই চোবাবো। একটা গোটা আম, কাজু, কিশমিশ, মৌরি। প্রথমে একটা পাত্রে আমি ছোট গ্লাসের 1 গ্লাস ময়দা নিলাম, তারপরে সুজি দিলাম ওই মাপে, আর চিনিটা ওর থেকে একটু কম দেবো, 1/2 কাপ মতো চিনি দেবো। এক চিমটে নুন দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে আমি চামচের সাহায্যে মেখে নেব। চামচ দিয়ে ভালো করে মেখে নেব। একবারে দুধ দেব না, আমি অল্প অল্প করে দুধ দেব আর মাখবো চামচ দিয়ে। একদিকে চামচ ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। ভালো করে চামচ দিয়ে আমি এক পাশে চামচ ঘুরিয়ে ঘুরিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব, যাতে দানা দানা না থাকে, একদম সব কিছু মিশে যায় দুধের সাথে, গোটা গোটা না থাকে একদম সুজি বা ময়দা। ভালো করে মেখে নেব আমি চামচ দিয়ে। আমি একটা গোটা আম মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার আমার ব্যাটারটা হয়ে গেছে। ব্যাটারের মধ্যে একটু মৌরি দিলাম, কটা 1/2 চামচ মতো মৌরি দিয়েছি। আর যে আমটা আমি পেস্ট করে রেখেছিলাম, সেই আমের পেস্টটা অল্প অল্প করে আমি দেব আর ব্যাটারের সাথে মেশাবো। চামচ দিয়ে দিয়ে ভালো করে ব্যাটারের সাথে মেখে নেব। সম্পূর্ণ আমের পেস্টটা আমি দিয়ে দিলাম ব্যাটারের মধ্যে, দিয়ে ভালো করে চামচ দিয়ে দিয়ে আমি এটা মিশিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে এতে নারকেলের কোড়া দিতে পারেন, আমার কাছে নারকেল ছিল না বলে আমি দিইনি। দেখুন দর্শক বন্ধুরা, আমি এইভাবে চামচ দিয়ে পুরো ব্যাটারটা সুন্দর করে মেখে নিলাম। দিয়ে এবার ব্যাটারের মধ্যে আমি কাজুগুলো ঘষে দিয়ে দিচ্ছি। এবার আমার এটা ব্যাটারটা চাপা দিয়ে রাখলাম। এবার গ্যাস ধরিয়েছি, গ্যাস বসিয়ে কড়াই বসালাম গ্যাসে। কড়াইটা গরম হলে আমি সাদা তেল দেব। সাদা তেলটা ভালো করে গরম করে নেব। দিয়ে তারপরে হাতায় করে 1 হাতা ব্যাটার তেলের মধ্যে দিয়ে দেবো। গ্যাসটা আমি মাঝারি আঁচে রাখবো। দিয়ে খুন্তির সাহায্যে তেল মালপোয়ার উপরে ছড়িয়ে দেবো। এক পিঠ হয়ে গেলে আমি আর এক পিঠ উল্টে দেবো। দিয়ে একইভাবে মালপোয়ার উপরে আমি তেলগুলো ছড়িয়ে দেবো। মালপোয়াগুলো ফুলে ফুলে উঠবে।
দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলে ফুলে উঠছে মালপোয়া। দুই পিঠ সমান করে ভেজে নেব যাতে কাঁচা না থাকে। লাল লাল করে ভেজে তেল ঝরিয়ে আমি মালপোয়া তুলে নিচ্ছি। এবার ওই তেলে আবার এক হাতা ব্যাটার দিয়ে দিলাম। এটাকে আস্তে আস্তে হতে দেবো। গ্যাসটা আমি একদম মাঝারিতে রাখবো, না হলে বাড়িয়ে দিলে বা কমিয়ে দিলে হয় কাঁচা থাকবে নয় পুড়ে যাবে। ওই জন্য মাঝারি আছে এটা আস্তে আস্তে হবে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে রাঁধুনি কেরামতি চ্যানেলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আমরা মালপোয়া খেয়েছি, এবার আমের সময় দেখলাম আমের মালপোয়া করে খেলে কত ভালো লাগবে। ওই জন্য আমের মালপোয়া করে খেয়ে দেখলাম, এটা ভালোই লাগে খেতে। এটা আমি আগে ঘরে করে খেয়ে দেখেছি আমের মালপোয়া। এবার এক পিঠ হয়ে গেলে আমি আর এক পিঠ উল্টে দেব। ওই একইভাবে উল্টে পাল্টে লাল লাল করে আমি মালপোয়াগুলো ভেজে নেব। এই আমের মালপোয়া খেয়ে দেখবেন, যদি ভালো লাগে আমাকে জানাবেন। দিয়ে তেল ঝরিয়ে একটা একটা করে আমি মালপোয়া তুলে আমি পাশের ওভেনে 1 কাপ চিনি আর 1 কাপ জল দিয়ে একটা চিনি শিরা করে নিয়েছি, রস করে নিয়েছি। দিয়ে মালপোয়াগুলো তুলে ভাজা হয়ে গেলে মালপোয়াগুলো তুলে আমি পাশে চিনির শিরায় দিয়ে দিচ্ছি, চুবিয়ে দিচ্ছি। আপনারা যদি চিনির শিরা ছাড়া খান এমনিও খেতে পারবেন। আমি এটা চিনির শিরায় চুবিয়ে দিলাম। ওই জন্য মালপোয়ার ব্যাটারে আমি চিনিটা একটু কম দিয়েছি। এভাবে আমি একটা একটা করে সব মালপোয়া ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমি এইভাবে মালপোয়াগুলো একটা একটা করে ভেজে নিচ্ছি। চিনিটা একটু দেখা প্রত্যেকটা মালপোয়া এপিঠ ওপিঠ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব যাতে কাঁচা না থাকে ভেতরে। এবার মালপোয়াগুলোর উপরে আমি একটু কাজু গুঁড়ো করে ছড়িয়ে